এক ভক্ত বলছে, মধুমতি তুমি ভুল করেছো, দরজা খুলি। বলছে কেন, আমি ভুল করেছি কেন, আমার ভুলটা কোথায়? বলছে দরজাটা খুলেই তুমি ভুল করেছো। কেন? বলছে পাগল সারাটা জীবন তোমার কাছে তোমার ভক্তিতে বাধা পড়ে থাকতে চেয়েছিল, এই জন্য ঘরের দরজা খুলতে নিষেধ করেছিল যে যতদিন তুমি জগতে থাকবে পাগল তোমার ভক্তাধীন ভগবান হয়ে তোমার ঘরের ভিতরে থাকবে, কিন্তু তুমি দরজা খুলে পাগলকে বিদায় দিয়ে দিয়েছ। তোদের গলায় তো আশার মালা, তোরা তো কেউ বললি না বাবা আমার জীবন থাকতে তোমাকে মরতে দেব না, কিন্তু যার গলায় তুলসীর মালা সে বলছে আমার জীবন থাকতে আমার গুরু সাথ মরতে পারে না। মালা দেখে ভক্ত বিচার করা যায় না, কার গলায় তুলসীর মালা কার গলায় আশার মালা এ দেখে কি ভক্তের বিচার হয়? বুড়ো এরকম করে মানে সব ঠিক করছে সব ঠিক করছে। বিজয় সরকার কয় শালা ব্যাপার কি, আমি যখন গান গাই শালা ঘেটি চুল দেয় হচ্ছে না হচ্ছে না, আর রসিক যখন গান গায় তখন এইরকম করে সব ঠিক আছে সব ঠিক আছে। তারককর্তার আলোচনা করলো, আমারে কয় আমার নাকি বাউনি বুদ্ধি, ব্রাহ্মণের বুদ্ধি আমার। বাউনি বুদ্ধি খালি আমার না, তোমার বাবারও বাউনি বুদ্ধি, মানে বামুনি বুদ্ধি ব্রাহ্মণের বুদ্ধি খালি আমার না তোমার বাবারও আছে। এই হরি ঠাকুরের পূর্বপুরুষ এনারা ছিল মিথিলার বাসিন্দা, মিথিলার থেকে বাংলাদেশের সফলাডাঙ্গায় যায়, গিয়ে সফলাডাঙ্গায় শূদ্রদের সঙ্গে মেশে। ওনারা ছিল মৈথিলী ব্রাহ্মণ, শাস্ত্র অনুসারে আমরা পাই। তাইলে ব্রাহ্মণের কথা কও ভাও হিসাব করে দেখলি বোঝা যায় যে হরি ঠাকুরও বাউনে সাও। আচ্ছা ওমা তোমরা কি এই তোমার চা দিতে কইছে কেটা উগে কও দি দেখি। এতক্ষণ আলোচনা শুনলেন, তারককর্তা অশ্বিনীকর্তার গান ঠান গালো ভালো, নিজের এত মহাসংকীর্তন সে জায়গায় কোনো জুত টুত পায় নাই, অশ্বিনীকর্তার গানে একটু জুত পাইছে আর কি। ওনার এত মহাসংকীর্তন গান, ওনার গানে উনি জুত পায় নাই, পাইছে অশ্বিনীকর্তার গানে। মানে ব্যাপার কি হয়েছে শোনো, এই একজন প্যাটের দায়ে রামায়ণ গান শিখছে, প্যাটের দায়ে, মুখ ভর্তি দাড়ি মাথা ভর্তি চুল রাখছে, মানে বন্ড গোসাই আর কি, আছে না দুই এক গ্রামে বন্ড গোসাই, মুখ ভর্তি দাড়ি মাথা ভর্তি চুল রাখবে দেখবেন, আসলে কিন্তু বন্ড মানুষ। ও আছে তারির একটা, মুখ ভর্তি দাড়ি রাখছে মাথা ভর্তি চুল রাখছে, একবারই রামায়ণ গানের বায়না নেছে 10,000 টাকার বায়না। বাবার জন্মে তো হারমোনিয়ামের স্কেল ধরে গান গাই নাই, বেসুরো গলা, একবারই রামায়ণ গানের বায়না ধরিছে 10,000 টাকার বায়না। আমরা তো রামায়ণ গান গাই, রামং লক্ষণং পুট্বয়ং রঘুবরং সীতাপতি সুন্দরং, গাই তো এইভাবে গান গাই, এটা আমি তো স্কেলে গাচ্ছি। আর ওর তো বেসুরো গলায় 1000 লোক হইছে, ও গান ধরিছে রামং লক্ষণ। আচ্ছা এই কাওরা সুর যদি কোনো শালা শোনে টেকবে কোন শালা? এই সুর যদি শোনে কেউ টিকতে পারে? 1000 লোক হয়েছিল, 999 জন উঠে ফাঁকা হয়ে গেছে। সামনে এক বুড়ি বসে রয়েছে, ওই বুড়ি হামলাইয়ে কান্তিছে, হোজাইয়ে বুড়ির পা জড়াই ধরেছে। বুড়ি মা কি কয়, আমার গান শুনিয়ে এক শালাও টিকতে পারলো না, সব খালাস হয়ে গেছে, তালাশ করে পাচ্ছি না, একমাত্র তুমি কৃষ্ণ ভক্তা রাম ভক্তা মাগো। ওমা তুমি আমার গান শুনিয়ে কিভাবে কাঁদছো মাগো, তোমার চরণ ধুলি দাও। বুড়ি কয়, এই শালা তুই কি ভাবছিস, তোর গান শুনে কাঁদতিস নাকি? কয় আমার গান শুনে কাঁদতিস না? বুড়ি কয় না। কয় ও বুড়ি তাহলে কান্দো কে? কয় দেখ তোর যেমন মুখ ভর্তি দাড়ি মাথা ভর্তি চুল, তোর মতো আমার একটা পাঠা ছাগল ছিল, সবে 1 সপ্তাহ হয়েছে, সে পাটার ছাতা মরিয়ে গেছে। এখন তুই যখন গান গাস আর এইভাবে দাড়ি না চাস, তোরে দেখলে আমার পাঠার কথা মনে পড়ে, ওই পাঠার শোকে কাঁদতেছি।
বুঝলে কিভাবে কয় সে মতুয়া আলাদা আলাদা, এরা এরা কোনো মতুয়া কোনো ধর্ম নয়, মতুয়া একটা সম্প্রদায়। আপনি দেখবেন প্রায় জায়গায় দেখা যায় এটা, দেখবেন প্রায় জায়গায় দেখা যায় বিনারে লেখা থাকে এটা মতুয়া ধর্ম সম্মেলন, কয় না? তাই এখন তো হ্যাঁ হ্যাঁ করে মাথা নাড়তিস, তখন তো কিচ্ছু কইলে না। কি বাইতো ব্যারাম আছে নাকি? আছে? তখন কিচ্ছু করলে না কেন? যখন কল যে মতুয়া সম্প্রদায় কোনো ধর্ম না, তা তখন কিচ্ছু করলে না কেন? বাইতো ব্যারাম আছে, গল্পটা এসে গেছে, না কইয়ে পারবো না। শোনেন, রসিক বাবু আর বিজয় বাবুর গান আছে। বিজয় বাবুর বয়স হয়ে গেছে, রসিক বাবুর অল্প বয়স। রসিক সরকারে বিজয় বাবু বলে, রসিক তুই জবাব দে, আমি প্রশ্ন করি। রসিক বাবু আসরে উঠেছে, ওই বিজয় বাবু আসরে উঠেছে, উঠে গান ধরেছে, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, ও তুমি মোর জীবনের সাধনা। সামনে এক বুড়ো বসেছিল, ওই বুড়ো এইরকম করে মানে হসছে না, হসছে না। এইবার রসিক সরকার আসরে উঠছে, রসিক সরকার জবাবের আসরে জবাব দিচ্ছে, চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আর ওই বুড়ো এরকম করে মানে সব ঠিক করছে, সব ঠিক করছে। বিজয় সরকার কয় শালা ব্যাপার কি, আমি যখন গান গাই শালা ঘেটি চুল দেয়, হচ্ছে না হচ্ছে না। আর রসিক যখন গান গায় তখন এইরকম করে সব ঠিক হচ্ছে, সব ঠিক হচ্ছে। রসিকের শালা সব ঠিক হয়, আর আমি বিজয় সরকার আমার কিচ্ছু ঠিক হয় না। দাঁড়াও, শালার বুড়োর আসরে যাইয়ে নেই। বিজয় সরকার পরে আসরে উঠেছে, ভক্তদের অনুরোধে গান ধরেছে নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার মাঠে রে ও সাজুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়ার বাঁশের বাঁশি। আর ওই বুড়োত্ব শুরু হয়ে গেছে, হসবে না, হসবে না। বিজয় সরকার রেগে গেছে, ও বুড়ো, আমি বিজয় সরকার, আমার গান শোনার জন্য সারা বাঙালি সমাজ জাকিয়ে বসে থাকে। আমি যখন গান গাই তখন ঘেটি চুল দেওয়া হচ্ছে না, হচ্ছে না। আর রসিক যখন গান গায় তখন এইরকম করে মানে সব ঠিক আছে, সব ঠিক আছে। রসিকের সব ঠিক হয়, আমার কি মোটে কিচ্ছু ঠিক হয় না। ওই বুড়ো কয়, দেহ বাবা তুমি রাগ করিয়ে না, আমার একটু বাইতো ব্যারাম আছে, ঘেটি ঝুল যে কার ভাগে কোনটা পড়ে ও সাথে আমি টের পাইনি। তা তোমাকে কি বাইতো ব্যারাম আসে নাকি? আমি আসতেছি ঘেটি ঝুল দিচ্ছ, উনি আসতেছি ঘেটি ঝুল দিচ্ছ। ঘেটি ঝুল যেদিক দেওয়া এক দিক দেওয়া, অন্তত ঝুলটা ঠিক রাখো। যাকে যাক, উনি যে ব্যবস্থা করে থুয়ে গেছে, এরপরে ওনারে একবারে তুমি যাইয়েছি থুয়ে শুয়ে থাও, আমি গাইয়ে ঠাইয়ে নেই, তারপর মিলনের সময় আসিয়ে নে, নাকি কন? তার কারণ আমি সত্য কথা বলতে, এখন যদি আমি আবার পুনরায় আর্গুমেন্ট করি, আমি আসরের থেকে নামিয়ে যাব, আপনারাও আইটিয়ে দেবেন। শেষে আর ওনার গান শুনতে গেলেই শেষ পর্যন্ত, তার কারণ গানও আজকে একটু সকাল সকাল শুরু হয়েছে, যে কারণে। আর কবির স্বভাব এইটাই, যদি জবাব ভালো হয় তার বিরুদ্ধে আচরণ না করলে কবির স্বভাবটা ঠিক থাকে না। কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমি দু চার কথা একটু ভালো কথাই আলোচনা করি, তারপরে তাকে ডেকে নিয়ে একবারে মিলন গাবো। আসো বাবা গান গাই। তাহলে এইবার ছোট্ট করে গান গাই, তারপরে আমরা যাব আলোচনার বিষয়ের ভিতরে। আমরা এবার হ্যাঁ ঠিক আছে, আসো। এবার আমরা গান গাই, তারপরে আস্তে আস্তে দু চার কথা বলি, আপনারা ধৈর্য ধরে একটু বসে থাকবেন। আপনাদের কাছে আমার এইটা বিনীত নিবেদন, আমাকে একটু সময় দিন। ওই যে সবাই এসে গেছে, একটু চাটা অনেকক্ষণ বসেছিল তো, যাক। তবে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেইটা কি, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি, আমি ওই ঘরটাই ছিলাম। আমার হঠাৎ করে টাইফয়েডের প্রবলেম আছে, তো অনেকদিন টাইফয়েডের ওষুধ খাওয়ানো, একটু জ্বর এসেছিল। আমি একটা বাড়ির থেকে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছিল, আমি একটু শুয়ে পড়েছিলাম, তার ভিতর দিয়ে আমি যতটুক সময় আসরে ছিলাম, আমার একটা জিনিস সব থেকে ভালো লেগেছে, সেইটা হলো ওনার কোনো গানের ভেতরে কোনো কথার ভেতরে আমি কারোর নিন্দা পাই নাই, খালি বামনদের একটু শ্রাদ্ধ করিস।
যাকে যাক করিছে করিছে। বাউনের যদি তুমি দোপা সারো তাহলে ওতে হরিশ ঠাকুরেরও খানিকটা দোপা সারা পড়ে, তার কারণ হরি ঠাকুরও বাউনের সাও। ভাই মিথিলার ব্রাহ্মণ ছিল, এই জন্য মৈথিলি ব্রাহ্মণ বলা হতো। এইখান থেকে সফলাডাঙ্গায় গেল। ওনার যে পূর্বপুরুষ রামবাবু, উনি কি করলেন, উনি দেখলেন এই মানুষ নির্যাতিত, নিষ্পীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের সঙ্গে মিশে উনি বললেন এই মানুষের অধিকারের জন্য আমাকে কর্তব্য করতে হবে। হরি ঠাকুর আসার 7 পুরুষ আগের থেকে সমাজের ভিতরে মানুষের প্রতি যে ঘৃণা, অশ্রদ্ধা, অভক্তি ঢুকেছিল সেইটাকে কাটিয়ে মনুষ্যত্বের পূজা শুরু হয় ওনার 7 পুরুষ আগের থেকে। অনেক ঘটনা, আমি সেদিকে যাব না। আমি একখানে গান গাবো, তারপরে আস্তে আস্তে 2-4 কথা ভালো কথা আলোচনা করে তাকে নিয়ে একবারে মিলন গাবো। কাকা বাড়ি দেন। আমার এক বাবাজি, ওনার থেকে আপনাদের এই সম্মেলনের থেকেই পরিচয়, প্রায় 8-9 বছর আগে আমাকে বলেছিল বিজয়বাবুর যখন চলে যায়, অনাদিবাবু একটা গান লিখেছিলেন, মায়ার শিকল ছিন্ন করে রে চলে গেছে সে বিজয় সরকার। আসলে ওই গানটা আমার জানা নেই, আমি অনেকক্ষণ আগেই ঘরে বসে উদ্ধার করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারলাম না, এই জন্য আমার মন মতো একখানা গান গাই। তুমি জানো মাস্টারমশাই? আমরা কেউই এই গানটা জানি না, গাওয়া হয় না তো তেমন। আমার অপরাধ মার্জনা করবেন, আমি গানটা বাবা উদ্ধার করতে পারলাম না। ওপারে কাঁদিছ বন্ধু, আমি এপারে কাঁদি, ওরে দুজনে এক ঘর বাঁধিতাম, না থাকলে নদী। ওপারে কাঁদিছ বন্ধু, এপারে কাঁদি, দুজনে ঘর বাঁধিতাম, না থাকলে নদী। আমি বলিতে পারি না তোমায়, বলিতে পারি না তোমায় দেখায় অবধি, দুজনে ঘর বাঁধিতাম, না থাকলে নদী। ওপারে কাঁদিছ বন্ধু, এপারে কাঁদি, দুজনে ঘর বাঁধিতাম, না থাকলে নদী। নিরজনে বসে বসে কাঁদি, গোপন অন্তপুর ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর। ও তোমার বাঁশির সুর। আমি নিরজনে 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 বসে কাঁদি, গোপন অন্তপুর ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর। ও তোমার বাঁশির সুর। আমি পারি নাই পারে যেতে, না পারি গৃহে থাকিতে গো, পারি নাই পারে যেতে, পারি না গৃহে থাকিতে গো। জ্বলে পুড়ে হয় মরিতে, জ্বলে পুড়ে হয় মরিতে, বিধির কি বিধি। দুজনে ঘর বাঁধিতাম, না থাকলে নদী। ওপারে কাঁদিছ বন্ধু, এপারে কাঁদি, দুজনে ঘর বাঁধিতাম, না থাকলে নদী। মালা গেথে ডালা ডালা ভরে ভাসিয়ে দিলে, পারো যদি তুলে নিয়ে পড়িও গলে। ও পরিও গলে।
মালা গেথে ডালা ভরে ভাসিয়ে দিলে পাড়ো যদি তুলে নিয়ে পড়িও গলে ও পরিও গলে ভোরের আলো বুকে নিয়া ওপার থেকে দাঁড়াইয়া গো আর ভোরের আলো বুকে নিয়ে ওপারে থেকো দাঁড়াইয়া গো এবার হতে দেখবো চাইয়া এবার হতে দেখবো চাইয়া ও কত নদী দুজনে ঘর বাঁধিতাম না থাকলে নদী ওপারে কাঁদিছ বন্ধু এবারে কাঁদি দুজনে ঘর বাঁধিতাম না থাকলে নদী আমরা সবাই অনন্তকালের বিরোহী। শ্রীমতী রাধারানী কৃষ্ণকে বলছে, বন্ধু আজ যাব কাল আসবো বলে সেই যে তুমি ফাঁকি দিয়ে চলে গেলে, আর তো এলে না। তুমি বলেছিলে আজ যাব কাল আসবো, আর তো আসলে না। আমি প্রতিদিন নাম না জানা বনপুষ্প তুলে তোমার কৃষ্ণ নামের মালা গেথে আমি তোমার নামে গেথে রাখি, কিন্তু তুমি তো আর আমার এই শূন্য কুঞ্জে ফিরে আসো না বন্ধু। আমি জানি না তুমি আর কোনোদিন ফিরে আসবে কিনা। আমা আমরা সবাই একদিন হরি প্রেম সাগরে ছিলাম। আমরা অক্ষয় ব্রহ্মের সঙ্গে যুক্ত ছিলাম, বিভক্ত হয়ে এই মায়া জন্মদ্বীপে এসেছি। মূলত আমরা সবাই বিরোহী। শ্রীমতী রাধারানী, রাধা মানে কি? যিনি কৃষ্ণ আরাধনায় নিমজ্জিত, যিনি হরির আরাধনায় নিমজ্জিত, তিনি হলেন রাধা। আজকে আপনারা যারা কৃষ্ণ প্রেমরস আস্বাদন করছেন, কৃষ্ণ নামে হরি নামে দুই ফোঁটা চোখের জল ফেলছেন, সবাই রাধা। আর ভক্ত কি বলে? বন্ধু আমাকে বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষাশাই। শ্রীমতী রাধারানী বলছে, বন্ধু যদি বিনে বিনে সুতে মালা গেথে আমি তোমার নাম নিয়ে ডালা ভরে যদি নদীর জলে ভাসাইয়ে দেই, পরাণ প্রিয় কথা নিও, তুমি নদীর ওপার থেকে আমার এই মালা খানা তুলে তুমি তোমার গলায় পরে দিও। তাই কবির গান কি ও মালা গেথে ডালা ডালা ভরে ভাসিয়ে দিলে পাড়ো যদি তুলে নিয়ে পড়িও গলে ও পরিও গলে ভোরের আলো বুকে নিয়ে ওপারে থেকে দাঁড়াইয়া গো আর ভোরের আলো বুকে নিয়ে ওপারে থেকো দাঁড়াইয়া গো এবার হতে দেখবো চাইয়া এবার হতে দেখবো চাইয়া ওই অগদরদি দুজনে ঘর বাঁধিতাম না থাকলে নদী ওপারে কাঁদিছ বন্ধু এপারে কাঁদি দুজনে ঘর বাঁধিতাম না থাকলে নদী আমি নিরজনে বসে বসে কাঁদি গোপন অন্তপুর ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর ও তোমার বাঁশির সুর আমি নিরজনে 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 বসে কাঁদি গোপন অন্তপুর ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর ও তোমার বাঁশির সুর
ঘর বাঁধিতাম না থাকলে নদী ওপারে কাঁদি বন্ধু এপারে কাঁদি দুজনে ঘর বাঁধিতাম না থাকলে নদী। ওরে বাতাসে ভেসে আসে গো স্মৃতির প্রীতিটুক আমি পরশে জোড়া বহিয়াই আমার পোড়াবো ওই আমার পোড়াবো অগ বাতাসে ভেসে আসে গো স্মৃতির প্রীতিটুক আমি পরশে জোড়া বহিয়াই আমার পোড়াবো ওই আমার পোড়াবো আমি হাসিব না কাঁদিব না এইটুকু মনের শান্ত না গো আসিব না কাঁদিব এইটুকু জীবন শান্ত না গো ডাকলে আর সারা দেব না ডাকলে আর সারা দেব না ওগো দরদি দুজনে ঘর বাঁধিতাম না থাকলে নদী ওপারে কাঁদি বন্ধু এপারে কাঁদি দুজনে ঘর বাঁধিতাম না থাকলে নদী। সাধক অমূল্য কয় ওগো সখী বুঝে দেখ এখন কালো রূপে নয়ন দেওয়ার জ্বালাটা কেমন ও জ্বালাটা কেমন এদিন অমূল্য কায় আহারে অমূল্য অমূল্য কয় ওগো সখী আহা বুঝে দেখ এখন কালো রূপে নয়ন দেওয়ার জ্বালাটা কেমন ও জ্বালাটা কেমন মনের মানুষ জানে লইয়া গোপন ঘরে থাকো শুইয়া গো আর মনের মানুষ জানে নিয়া, গোপন ঘরে থাকো শুয়া গো প্রেমের বিষের উল্টো ক্রিয়া প্রেমের বিষের উল্টো ক্রিয়া নাই তার ঔষধি দুজনে ঘর বাঁধিতাম না থাকলে নদী ওপারে কাঁদি বন্ধু এপারে কাঁদি দুজনে ঘর বাঁধিতাম না থাকলে নদী। কল্পনাতে অক্ষয় আমি কবির কল্পনায় বিপক্ষেতে আছেন আমার তারক চাঁদ গোসাই এভাবেতে প্রশ্ন তারে গো আমি করেছিলাম গান এক এক করে সভা মাঝে দিল সমাধান কবির স্বভাব অভাব ধরতে সভা মাঝে হয় তাই না হলে কাঠি কবি কভা নাই যায় তবে অনেক রাত্র হয়ে গেছে গো আমার মনে আছে ভাবো গুরুর কথা মেনে নিয়ে কিছু ভালো কথা কব আমি আর এত রাত্রে বিরুদ্ধ আচরণ করব না গুরুদেব আমার তোমার কাছে একটা বিশেষ জিজ্ঞাসা ছিল মূলত মতুয়া খাঁটি মতুয়ার কি নিদর্শন কোন জন খাঁটি মতুয়া কি নিদর্শন হয় কেমন তার আচরণ গুরু বলো গো আমায় বাবা সাধারণ জন্ম চোখে প্রকৃত খাঁটি মতুয়া চেনা যায় না পরশমণির পরশে লোহা সোনা হয় তাই না বাবা পরশমণির পরশে লোহা সোনা হয় কিন্তু লোহায় যদি মরিচা পড়ে যায় আমার কথা বুঝতে পারছেন
যদি লোহায় মরিচা পড়ে যায়, সেই লোহা কোনোদিন শোনা হয় না। আমি হলাম মরিচা পড়া লোহা। আমার দেহ মাঝে জং ধরেছে, ঘুম ধরেছে, তাই ভক্তি নামক প্রেম সম্পদ দেহের মাঝে নাই। কেমনে চিনবো খাঁটি গরু খাঁটি মতুয়াগণ? গুরু তোমার কাছে আমার এই তো নিবেদন। নামে প্রেমে মাতুয়ারা, মতুয়া তারে নাকি কয়। মূলত হলো এই জগতে এরা সম্প্রদায়, যেজন আমার আমিকে সমর্পণ করে গো, ওই না শ্রী হরির উপায়। অপ্রাকৃত দেহ তাহার তখন হয়ে যায়। অপ্রাকৃত দেহ মানে কি? এই দেহটা প্রকৃতির ভিতরে আবদ্ধ থাকলে হবে না। প্রকৃতি কাকে বলে? স্থিতি, অপ, তেজ, মরুদ্গম, জল, মাটি, আগুন, বাতাস, এই পঞ্চসত্তা দিয়ে আমাদের এই দেহটা গড়া। বলছে এই দেহের ভিতরে যতক্ষণ প্রকৃতি সন্তুষ্ট আছো ততক্ষণ পর্যন্ত তোমার হরিপ্রেমধন, হরিপ্রেম প্রাপ্তি হবে না। গুরুদেব তুমি তো ফসফসাইয়ে কইয়ে ফেলাও তেলের নাম। তেল লাগাতে যেমন সময় লাগে না, তোমার তো কতি সময় লাগে না, তুমি তো কইয়েই খালাস। কিন্তু আমি দেহটাকে করব কি করে? সেই রকম আমার তো জং ধরা দেহ, জং ধরা, রং লেগেছে রঙের দুনিয়ায়। কৃষ্ণ নামের মদ দেখো ভান্ডে আমার নাই। কারণ অমৃত লাবণ অমৃত গো, কারণ অমৃত যারে কয়, সমরাস বলে তারে জানেন জ্ঞানী দয়। সেই রস কবই আমি করি নাই গোপান, আর চুল্লু খাইয়ে উল্লু হয়ে পড়ি বিদ্যমান। আমি তো মায়ার সংসারে এই সমরস কখনো খাই নাই। কারণ অমৃত লাবণ অমৃত, কারণ অমৃত, এই রস আমি কখনো পান করি নাই। আমি কি করেছি? মায়ার সংসারে মায়ার চুল্লু খাইয়ে উল্লু হইয়ে শীতকালাইয়ে পড়ে রয়েছে। ফসফসাইয়ে কইয়ে গেলে অনেক কথা কতি ইচ্ছে হয়, কিন্তু আমি বিরুদ্ধ আচরণ করব না। তবে মতুয়ার বাজারে সাধু যেজন শোনেন সধেশয়, মহানন্দ পাগলের কথাই আমি বলিব সবাই। মতুয়ার বাজারে আমি শুনেছি কি গোলক পাগলের ভ্রাত সুপুত্র মহানন্দ যার নাম, মহাভক্ত এই জগতে জ্ঞানী গুণধাম। মহানন্দ পাগল আমার, ও যখন দেহ ছেড়ে গেল, আপনারাও বসে শোনেন ভক্ত জ্ঞানী দল। আমার কথাগুলো মন দিয়ে শোনো। মহানন্দ পাগল দেহ ছেড়ে দিল। উনি যেদিন মারা গেল, দেখবেন কোন শিষ্য যদি তার গুরুকে স্মরণ করে, দেখবেন গুরু বুঝতে পারে যে আমার শিষ্য কোনো না কেউ আমাকে স্মরণ করছে। বাবা বোঝা যায় না? আবার গুরুদেব যদি শিষ্যকে স্মরণ করে, দুইজনের যদি মনের মিল থাকে, তাহলে শিষ্য বুঝতে পারে আমার বাবা আমাকে স্মরণ করছে। একটা আশ্চর্যের ঘটনা শুনে যান, যারা বাড়ি যাচ্ছে তাদের যেতে দিন। আপনারা যে কয়জন আছেন আপনাদের জন্যই বলা। এই মহানন্দ পাগল যেদিন মারা বটে গেল, মধুমতি নামে তাহার এক শিষ্যা ছিল। মধুমতি মহাসতী গো, বলি যে সভায়, গুরু চিন্তায় সর্বদা মজিয়াজ রয়। ওই মধুমতি সর্বদা গুরু চিন্তায় মজে থাকত। মধুমতি গুরুদেব মহানন্দ পাগল মারা যাওয়ার পরে 7 দিন পরে মধুমতি নিয়ে পতি
মাছ ধরিতে গেল, বড় বড় দইখানা শোল মাছ যে পাইল। মধুমতি জানে না তার গুরুদেব উঠে গেছে, মারা গেছে। বড় বড় দুইখানা শোল মাছ পেয়েছে মধুমতি। মধুমতি মনে মনে ভাবছে, তাই তো আমার বাবা এই শোল মাছের মাথা দিয়ে যদি লাউ রান্না করা হতো, আমার বাবা বড় ভালো খেত। তাহলে কি করা যাবে? আমার বাবা যদি আসে, মনে আসে, ভাবো আমি এই শোল মাছ দিয়ে আমার বাবার সেবা দেব। গোলক পাগল তো উঠে গেছে। এইভাবে মাছখানা 7 দিন রেখে দেয়। মধুমতি নয়ন জলে ভাসে সর্বদাই। 7 দিন পর্যন্ত মাছটা রেখে দিল। কান্না করছে, বাবা তুমি কবে আসবা, কবে তোমার দেখা পাবো, কবে তোমাকে আমি এই শোল মাছ লাউ দিয়ে রন্ধন করে খাওয়াবো। ভক্তায় আমার নয়ন জলে। বাবা বলি হারি বাবা। বাসি তো লাগিল, হঠাৎ করে উত্থান মাঝে মহানন্দ এলো। ভক্ত নয়ন জলে মন্দিরে বসে কাঁদছে, বাবা তুমি আসবে না, তোমার করুণা কি হবে না? ও তো জানে না ওর গুরুদেব মারা গেছে। হঠাৎ করে মন্দির থেকে বাইরে বেরিয়েছে, দেখে মহানন্দ পাগল উঠানে দাঁড়াইয়ে রয়েছে। বাবা আমি যে তোমারে ডাকছি তুমি কি করে বুঝলে, তুমি কোথা থেকে আসলে? মহানন্দ পাগল বলে, মা তুই তো জানিস না আমি অনেক অজানাই ছিলাম, অনেক দূরে ছিলাম, কিন্তু তোর ক্রন্দন শুনে থাকতে পারলাম না, আমি ছুটে এসেছি, আমাকে খেতে দে। আমা আমাকে খেতে দে, আমি অনেক ক্ষুধার্ত। স্বামী স্ত্রী দুইজন মিলে রান্ধন শেষে উত্তম সজ্জায় গুরুদেবকে বসিতে দিল। নয়ন জলে ভেসে গুরুর চরণ পুজিল। নয়ন জলে ভেসে তারা ওগো গুরুর সেবা দেয়। প্রেমানন্দে মহানন্দ সেই না খাবার খায়। নয়ন জলে ভেসে স্বামী স্ত্রী দুইজন মিলে পাগলের সেবা দিচ্ছে। পাগল মনের আনন্দে ওই লাউ রন্ধন সেবা করে পাগল মধুমতিকে বললাম, মা কি বলছে? এই যে তোর ঘরটা, এই ঘরে আমি এখন একটু নিদ্রা যাব, আমার জন্য একটা উত্তম সজ্জার, আমার জন্য একটা উত্তম সজ্জার তৈরি কর, আমার ঘরে যেন কেউ না আসে, আর আমি ঘরের ভিতরে যখন বিশ্রাম করব তখন যেন কেউ এই ঘরে প্রবেশ না করতে পারে, আর আমি যতক্ষণ পর্যন্ত এই ঘর থেকে না বেরোবো তোরা কেউ ঘরের দরজা খুলবি না। স্বামী স্ত্রী দুইজনে মিলে ঘরের মাঝে গেল, মনের আনন্দে দুইজন উত্তম আসন সাজালো। যেমন আমার হরি ঠাকুর থাকে গো, দেখো ফুলের সজ্জায়, গুরুকে তেমন শুইতে দিল ফুলের বিছানায়। গুরুদেবের জন্য ফুলের বিছানা তৈরি করেছে। গুরুদেব মনের আনন্দে ঘুমিয়ে রয়েছে। এইভাবে 1 দিন 2 দিন 7 দিন চলে যায়। মহানন্দ পাগল বাইরে বাহির নাই হয়। 1 দিন 2 দিন করে 7 দিন চলে গেছে, পাগল আর বাইরে আসছে না। মধুমতি বলল, বাবা ঘরের ভিতরে ঢুকলো, আলাদা করে বাবাকে বিছানা করে দিলাম, এখনো পর্যন্ত বাবা ঘরে আসে না, কারণটা কি? বাইরে আসে না, কারণটা কি? মধুমতি গিয়ে মনে সন্দেহ হলো, বাবা নিষেধ করেছিল ঘরের দরজা খুলবি না, আমি যতক্ষণ না বাইরে না আসবো ততক্ষণ দরজা খুলবি না, কিন্তু ওর মনে আর মানলো না। সন্দেহ বশত ঘরে মধুমতি গেল, গিয়ে শূন্য ঘর তখন দেখিবারে পেল। ঘরের ভিতরে ঢুকে মধুমতি দেখলো শূন্য ঘরখানা পড়ে আছে, যেমন বিছানা তেমন আছে, শুধু গুরুদেব ঘরের ভিতরে নেই। মধুমতি নয়ন জলে ভেসে কাঁদছে।
পাগল, আমি কি অপরাধ করেছি? তুমি এই উত্তম আসনে তুমি শয্যায় ছিলে, তুমি কি না আমাকে না বলে চলে গেলে? কোন পথ দিয়ে পাগল গেল? দরজা তো বাইরের থেকে বন্ধ ছিল। পাগল কোন পথ দিয়ে পালিয়ে চলে গেল? মধুমতি পাগল হয়ে গেল। আবার ভাবছে পাগল মানুষ তো, কোন পথ দিয়ে গেছে আমরা তো কেউ জানি না, হয়তো বেরিয়ে যেতে পারে। মধুমতি 2-3 দিন পরে তাল তোলা গেল, এক বাড়িতে মহোৎসব, সেই বাড়িতে গেল। এইবার সেই বাড়িতে গিয়ে মধুমতি দেখছে মহোৎসব হচ্ছে, সমস্ত ভক্ত আছে, কিন্তু মহানন্দ পাগল নাই। মধুমতি ভক্তদের জিজ্ঞাসা করল, আচ্ছা তোমরা সবাই এখানে আসো, আমার বাবা নাই কেন? মহানন্দ পাগল নাই কেন? গ্রামের লোকজন কয় পাগল তো উঠে গেছে, 18 দিন হয়ে গেছে। কয় পাগল মারা গেছে 18 দিন হয়ে গেছে, তুই বলিস কি? পাগল এই মহোৎসবে আসবে কি করে? মধুমতি বলছে তোমাদের কথা আমি বিশ্বাস করি না। পাগল মারা গেছে 18 দিন হয়েছে, কিন্তু 7 দিন আগেই তো ওই পাগল আমার হাতের লাউ রান্না খেয়ে আসলো। 7 দিন আগেই তো পাগল আমার হাতের লাউ রান্না খাইয়ে আসলো। পাগল গেল কি করে? পাগল যেতে পারে না, পাগল উঠে যেতে পারে না, আমাকে না বলে যেতে পারে না। ওরা বলছে তুমি বলো কি? বলছে হ্যাঁ জানো, আমি পাগল পাগল বলে ডেকেছিলাম, পাগলের জন্য শোল মাছ রেখেছিলাম, পাগল আমার উঠানে গেল, বলল আমি ক্ষুধার্ত, আমি খেতে দিলাম, আমাকে বলল আমার জন্য উত্তম শয্যার তৈরি কর, আমি ঘুমাবো, আমি সেই জায়গায় তাকে রেখে দিলাম। দরজা খুলতে নিষেধ করেছিল, আমি খুলেছি, দেখলাম পাগল নাই। সবাই বলছে মধুমতি তোমার কপাল ভালো, যে পাগল মরার পরেও তোমার ভক্তি ধরে বাধা পড়ে প্রেমানন্দে তোমার হাতের লাল রঙ খেয়ে গেল। এক ভক্ত বলছে মধুমতি তুমি ভুল করেছো, দরজা খুলি। বলছে কেন? আমি ভুল করেছি কেন? আমার ভুলটা কোথায়? বলছে দরজাটা খুলেই তুমি ভুল করেছো। কেন? বলছে পাগল সারাটা জীবন তোমার কাছে তোমার ভক্তিতে বাধা পড়ে থাকতে চেয়েছিল, এই জন্য ঘরের দরজা খুলতে নিষেধ করেছিল, যে যতদিন তুমি জগতে থাকবে পাগল তোমার ভক্তাধীন ভগবান হয়ে তোমার ঘরের ভিতরে থাকবে, কিন্তু তুমি দরজা খুলে পাগলকে বিদায় দিয়ে দিয়েছ। ভক্তগণ সবাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। মধুমতি তোর মতো বড় সতী নাই, দে দে তোর চরণ ধুলি দে, তোর মতো বড় ভক্ত নাই, আমরা প্রেমানন্দে তোর চরণ ধুলি বাঁকাই। পাগল পাগল বলে সবাই কাঁদিতে লাগিল। জয়ের ডঙ্কা নিয়ে দেখো পাগল হয়ে গেল। সিংহ নবে সিংহনাথ করে মতুয়া গণ, হরি হরি রব উঠেছে শোনেন দিয়া মন। সবাই পাগল বলে কাঁদছে, আর মধুমতিকে ঘিরে সবাই জয়ের ডাঙ্কা ধরে সিংহনাথ করছে। হঠাৎ করে ভক্তগণ দেখতে পেল কি, যে যেখানে সবাই মিলে সিংহনাথ করছে, জয়ের ডঙ্কা ধরে নৃত্য করছে, হরিনাম করছে, সেই নৃত্যের খোলায় এসে যে পাগল মারা গেছে সেই পাগল ভক্ত সঙ্গে এসে প্রেমানন্দে মাতাব দিচ্ছে। এ বসে শোনেন সুধী জয়, এ ভক্ত সঙ্গে এ প্রেম তরঙ্গে আজকে পাগল জয়ের ডঙ্কা ধরে মাতাব দেয়। এই হলো পাগল, এই হলো মহাজন। গুরুদেব তাদের দেহখানা পরশমণির মতো, তারা যাকেই পরশ করবে তার দেহটা সোনা হয়ে যাবে, কিন্তু আমার দেহ তো জঙে ধরা, গুণে ধরা।
আমার মধুমতির মতো ভক্তিও নাই, আর পাগল আর গুরুর উপরে বিশ্বাস নাই, তাইলে আমার উপায় কি হবে গুরুদেব? হ্যাঁ, সবাই মিলে যখন পাগলকে ধরতে গেল, মারতাম শেষ, দেখলো পাগল উধাও হয়ে গেছে। এক ভক্ত আর এক ভক্তকে ধরে করে আলিঙ্গন, আরে হরি নামে সবাই দেখো করিছে কীর্তন। কি আনন্দ, কি আনন্দ গো! পাগলের পরশে তাল তোলা ওরা কান্দি হলো, একবার সাত বদনে প্রেমানন্দে হরি হরি বলো। এইভাবে কেউ যদি গো ডাকতে পারে তারে, সেই এসে ধরা দেয় এই বিশ্ব সরাসরি। বাবা, মতুয়া মানে আমরা সবাইকে নিয়ে চলা। এই যে ঠাকুরের নাম প্রচার করা, মিলে যাওয়া, যে যেভাবে পারতে হবে। মতুয়া বৈষ্ণব বলে কোনো কথা নাই। কে কোন সুরে গাইছে, যারা বিদেশ থেকে এসছে তারা আমাদের মতো 6 রাগ 36 রাগ নিয়ে একত্র করে নাম কীর্তন গায় নাকি? গায় না। তারা দেখবেন হিন্দি সুরে গায়, ইংরেজি গানের সুরে সুরে নাম কীর্তন গায়। তারা নাম প্রচার করছে, যার যে ভাব সে সেইভাবে ঠাকুরের নাম প্রচার করছে। এই জন্য শাস্ত্রে কি বলছে জানেন? মূর্খ বদতি বিষ্ণায় দৃঢ় বদতি বিষ্ণবে উভয়স্তু সমপূর্ণাং ভাবগ্রাহী জনার্দন। যিনি মূর্খ তিনি বলছে বিছানায় নমো, বিষ্ণায় নামো। আর যিনি জ্ঞানী তিনি বলছে বিষ্ণবে নমো, তার ভাষা পরিশুদ্ধ, তিনি বলছেন বিষ্ণবে নমো। আর যে মূর্খ সে তো অক্ষরিক জ্ঞান নেই, সে বলে বিছানায় নামো, বিষ্ণায় নামো। দুইজনের ডাকই হরি শুনবে, ভাবগ্রাহী জনার্দন। কে কিভাবে ডাকলো, কি বলে ডাকলো, সে ধার আমার হরি ধারে না। তুমি তারে কি বলে ডাকবা? আমরা বলি রাম, আর হিন্দিতে বলে রামা, তাই বলে কি রামচন্দ্র ডাক শুনবে না? আপনারা বলেন ডাক শুনবে না? অবশ্যই শুনবে। কে কি নামে ডাকলো এই ধারা আমার হরি ধারে না। ভাবগ্রাহী জনার্দন, কে কোন ভাবে ডাকছে সেটাই মূলত উদ্দেশ্য। যদি ভাবের ভিতরে প্রেম দেখো তোমার মিশে রয়, অবশ্যই দেখা দেবে হরি ক্ষীরদশাই। আপনাদের গ্রামের ছেলে আপনারা, আমি সকলের কাছে একটাই অনুরোধ রাখবো, ওকে অনুপ্রেরণা দেবেন, শক্তি যোগাবেন, ও যেন ভালোভাবে ঠাকুরের নাম প্রচার করতে পারে, এইটুকু আমি নিবেদন রাখবো। তবে একটা কথাই আমার শোনেন দিয়া মন, সবার মাঝে এইবার আমি করবই উত্থাপন। মতুয়ার বাজারে আমি শুনেছি, আমি তো উপলব্ধি করি নাই, আমারে কয় তুমি ছিলে বাউনের ছেলে, পৈতে খুলে দিয়ে জলে মুখে হরি হরি বলে হরি নামের নিশান তুলেছ। আমি কি হরি নামের নিশান তুলতে পেরেছি? পেরেছি? আমার মনে হয় আমি পারি নাই। পারে কারা? আত্মদর্শী মহামানব যারা। দেখেন, বসে শোনেন নারী নরে সভাতে জানাই, একটা ঘটনা বলতে আমার বড় ইচ্ছে হয়। মতুয়ার বাজারে কোনো ছলনা চলবে না, সত্য সরল পবিত্রতা মেনে চলো, তিনটে কথা। কি বাবা, তাই না? মতুয়ার বাজারে বলছে সত্য সরল পবিত্রতা মেনে চলো, তিনটি কথা। যদি সরলতা না থাকে, সত্যতা না থাকে, আদর্শবান না হও, তার মতুয়া হওয়ার বা ভক্ত হওয়ার অধিকার নাই। সে যে ধর্মেরই হোক, বৈষ্ণব হতে পারে, মতুয়া হতে পারে। একটা কথা শুনবেন, যশোদার মা বলে এক নারী বটে ছিল, আশ্চর্য ঘটনা একে ঘটে বটে গেল। আমায় একটু মন দিয়ে শোনো, আগের কথাটা যেমন মন দিয়ে শুনেছিলে তেমন এই কথাটা মন দিয়ে শোনো। ওনাকে ওনার স্বামীর নামে কেউ চেনে না, কিন্তু এলাকায় যশোদা এমন একটা মানুষ, তাকে এলাকার সবাই চেনে। কেন? ছোটবেলা থেকে ওই যশোদা আসছে হরিভক্ত, মাও হরিভক্তা, মেয়েও হরিভক্তা, কিন্তু মেয়ের ভক্তির কাছে মায়ের ভক্তি অতি নগণ্য, তাই সবাই তাকে যশোদার মা বলে চেনে। এলাকার লোক জানে যে এই মেয়ের মতো হরিভক্ত নাই। ওই যশোদার মা ভক্তি ডোরে সত্য ভামাকে বাঁধিল, বসে বসে শোনেন যত ভক্ত জ্ঞানী দল।
শান্তি মাতা যেদিন জগৎ ছেড়ে চলে যায়, আশার মালা ছিল একটা বলিব হেতায়। যেদিন শান্তি মাতা জগৎ ছেড়ে চলে গেলেন, শান্তি মাতা নিজের হাতে যে করঙ্গের মালা, আচার মালা করেছিল, ওই মালা সত্যভামাকে দিল। সত্যভামা মাতায় বা বাবা বাজাইয়ে পাগল করিয়ে দেয়, দেখেছেন? যেমন ঢোলি তেমন দোতারা, তেমন হারমোনিয়াম, তেমন কাশি, তেমন বাঁশি। গানের সঙ্গে যদি এইরকম সঙ্গত করা মানুষ না থাকে, তাহলে গান গাইয়ে শখ আছে, গান গাইয়ে মজা আসে। গান আমি গাবো কি, ওরাই আমারে গাওয়াইয়ে নেয়। যিনি ঢোল বাজাচ্ছেন অর্জুন বাবু, একজন বিরাট গুণী মানুষ। কাশি যে বানাচ্ছে, ওনার নাম শতদল সরকার, প্রভাত বাবুর শিষ্যপুত্র, সম্পর্কে আমার কাকা হয়। কিন্তু শয়তান আমারে সর্বনাশ করার জন্য আমারে মামা কইয়ে ডাকে। আমি বললাম, তুমি আমারে মামা কও কেন? কয় কায়দা তো ওই জায়গায়, আমি তোমারে মামা কব, আমি ভাগিনী হইয়ে যাব, শালা তোর ঘাড় ভাঙিয়ে খাবো। কিন্তু দেখলি মনে হয় না যে তারক কথা বসে রয়েছে আসলে কি, তাই রে? একেবারে দর্শনে গোসাই। হ্যাঁ, কালকের কথা কব, তুমি কও, আমি কি কব? থেকে যাক, কব না। আর এই যে পিছনে দর কি করছেন এত সুন্দর মধুর সুরে, ওনার নাম গুরুদাস বাবু। বাঁশি যে বাজায়, ওর বাড়ি সুন্দরবন, কালীপদ বাবু, কালীপদ মাইতি ওর নাম। আর এই যে হারমোনিয়াম বাজাচ্ছে, ওনার নাম সঞ্জয় বাবু, ধানতলার কাছাকাছি বাড়ি। আর এই যে গিনার বাজাচ্ছে, আমার ছোট ভাই সম্পর্কে হয়, ভাই মানব। আর আমারে তো আপনারা সবাই জানেন, তাই আর কি। এইবার শোনেন ঘটনাটা কি। আশ্চর্য ঘটনায় আপনারা শোনেন দিয়ামন, সবার মাঝে এইবারে আমি করব বিশ্লেষণ। শান্তি মাতা যেদিন মা গো ও মা মারা উঠে গেল, নিজের হাতে আশার মালা সত্যভামায় দিল। বলল, মা জননী সত্যভামা, আমায় আমার কথা নিয়ে যতন করে আমার হাতের মালা রেখে দে। শান্তি মাতা সত্যভামাকে বলল, আমা আমি যে মালাটা তোকে দিয়ে যাচ্ছি, আমি তো জগতে থাকবো না, আমার দেওয়া এই মালাটা যতন করে রাখিস। শাশুড়ির হাতের দেওয়া মালা, জগৎ জননী শান্তি মাতা সত্যভামা মাতা ওই মালাটাকে যতন করে রেখে দিল। সত্যভামা মাতা যেদিন বৃদ্ধা হয়ে যায়, এই মালার ভার কার ওপরে দেবে ভাবি সে হিয়ায়। সত্যভামা মাতা ভাবছে, আমার শাশুড়ি আমাকে দিয়েছিল এই মালাটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব, সে চলে গেছে, এখন আমার মরার সময় হইছে, আমি মালাটা কার কাছে দেব? ওই যে যশোদার মা বুড়ি সত্যভামার কাছে যায়, ভক্তি ডোরে বাধা পড়ে, মা তাহায় যশোদার মায়ের কাছে ভক্তি ডোরে বাধা পড়ে গেল। যশোদার মা এত ভক্তি করে সত্যভামা গুরুচাঁদকে পূজা করত। প্রতিদিন ভোরবেলায় সিক্ত বসনে ফুল তলিতে যায় গো নারী, দেখো কাননে ফুল তলিয়া ঝাঁঝিকা ভরে নিজের মন্দিরে গুরুচাঁদ সত্যভামায় পূজা যে করে। প্রত্যেক দিন সিক্ত বসনে পুষ্প চয়ন করে গুরুচাঁদ সত্যভামার পূজা দেয়। ভক্তিতে গুরুচাঁদ ঠাকুর, সত্যভামা বাধা পড়ে গেল। সত্যভামা মাতা মারা যাওয়ার আগে বলল, আমার এই মালার দায়িত্ব কেউ যদি রাখতে পারে, একমাত্র এই যশোদার মা। সত্যভামা মাতা মালা হাতে দিল, বলল মাতা তোর কাছে নিবেদন রইল,
যতনে পূজনে রাখিস মা গো আমার হাতের মালা, মালা থাকলে চলে যাবে দেহের ত্রিতাপ জ্বালা। আমার দেওয়া মালাখানি যতন করে রাখিস। আমি যতনে যে মালা দিলাম, এই মালা যখন তোর কাছে থাকবে, তোর ঘরে থাকলে তোর ত্রিতাপ জ্বালা চলে যাবে। যতন করিয়া মাতা মালা নিয়ে গেল, এক ভক্ত মনে মনে জ্বলিতে লাগিল। আমরা মাকে এত ভালোবাসি, আমরা বাবাকে এত ভালোবাসি, কিন্তু বাবা মা কোনোদিন শান্তি মাতার হাতের মালা আমাদের কাছে দেয় না। অথচ মালাটা কিনা দিল এই যশোদার মারে, একটা বিধবা বুড়ি। যশোদার মাকে বললো, এই মালা দিয়ে দাও। তাই কেন, কি করবা? তাই মালা আমি যত্ন করে রাখবো। বলছে না, তা হবে না। সত্যভামা মাতা দেহ রাখার আগে এই মালার দায়িত্ব আমাকে দিয়ে গেছে। তুমি জানো না, তুমি যাকে মালা দেখো, আমি তাতে মালা দেখি না, আমি দেখি এই মালার ভিতরে আমার শান্তি হরি যুগল রূপে, এই মালার ভিতরে প্রেমানন্দে বসে আছে। খুলে বলি তোমার কাছে, এই মালার ভিতরে আমার শান্তি হরি যুগল রূপে বাঁধা আছে। এই মালা তোমাকে দেব না। দেবে না? না দেব না। দেবে না? না দেব না। দেবে না তো? না। একদিন যশোদার মাতা ভুল করে দরজা খুলে রেখে কাগরে নিয়ে গেল মাতা, দেখো নদীর বাঁকে। যশোদার মাতা নদীর বাঁকে জল আনিতে যায়। ওই যে দুষ্ট লোক এই খবর বটে পায়, ওই দুষ্ট এই খবর পেয়েছে যে যশোদার মাতা জল আনতে গেছে নদীর বাঁকে। দুষ্ট কি করলো? মনের হরিষে দেখো দুষ্ট ঘরের মাঝে গেল, চুরি করে দেখো মালা নিয়ে যে আসিল। দুষ্ট চুরি করে মালা আনলো। ও যখন মালা চুরি করে আনলো, যশোদার মাতা পরের দিন সকালবেলায় যখন পুজো দিতে যাবে, মালাটাকে নিয়ে দেখলো মালা আর ঘরে নাই। মালা গেল কোথায়? মায়ের হাতের মালা দেখো কে বা চুরি করে। কোথায় গেল মালা খানি? মার আখি জল ঝরে। ওরে ভগবানের দেওয়া মালা, মায়ের হাতের দেওয়া মালা গো, রাখতে পারে সাধ্য আছে কার? অন্যায় দেখো সইতে না রে হরি সারা তো সার। অন্যায় হরি কোনোদিন সইতে পারে না। ভগবান সব সইতে পারে, কিন্তু অন্যায় সইতে পারে না। পরের দিন ওই দুষ্ট যখন মালায় আনতে যায়, যখন হাতে দিল দেখো মালার হাড়িতে তাই একটা মাটির হাড়ির ভিতরে মালাটা ওই শয়তান রেখেছিল লুকিয়ে। যখন দেখো মালাই আনতে শয়তান বটে গেল, কেউটে সব হয়ে মালা ফস করে উঠিল। তাকে হাড়ির ভিতরে আর মালা বটে নাই, কেউটে সব ফস ফসাইয়ে ফস করিয়েছে তাই। শয়তান দেখে মালা থুয়েছিল, মালা আর মালা নাই, হাড়ির মধ্যে কেউটে সব ফস করে উঠিছে। ও বুঝতে পেরেছে যে আমি যারে মালা ভেবে নিয়ে এসেছি, এই মালা যেমন ভক্তের কণ্ঠের মালা, প্রেম মালা, তেমনি অন্যায় করলে, চুরি করলে এই মালাই হবে আমার জীবনের শেষ জ্বালা। আমার কাল হইয়ে মালা নিধন করিবে, মালা আর রাখবো না আমি যে এবে। যশোদার মায়ের কাছে গো শয়তান বটে গেল, তার চরণ ধরে দেখো সেজন ক্ষমা যে চাইল। ক্ষমা, আমি ভুল করে তোর মালা চুরি করেছি, আমাকে মাফ করে দে। দেখেছেন কায়দাটা কোথায়? আমি তোর মালা নিয়ে গিয়েছিলাম, যশোদার মাকে নিয়ে বললো এই হাড়ির ভিতরে মালা আছে, কিন্তু আমি দেখলাম মালা নাই, মালা একটা কেউটে সাপ হয়ে গেছে। যশোদার মা যাইয়ে দেখে কেউটে সাপ নাই, মালাই আছে। শয়তান কয় আমি দেখি কেউটে সাপ আর তুমি দেখো মালা, ব্যাপারটা কি? বলছে তোর মন হলো পরিশুদ্ধ নয়, তোর মনে যেমন মনটা, মনের ভিতরে যদি কারোর বিষ মাখানো রয়, ঈর্ষা থাকলে প্রেমের মালা সর্প হয়ে যায়। ভক্তিতে যদি কেউ
থাকিতে তারে পারে, সর্প তখন মালা হয়ে গলায় তারও ঝরে। কারোর মনে যদি বিষ মাখানো থাকে তখন গলার হার, কণ্ঠের হার সর্প হয়ে যায়। আর কারোর যদি ভক্তি হৃদয় পরিপূর্ণ থাকে তাহলে সর্পখানা গলার মালা হয়ে যায়। দেখেছেন কায়দাটা কোথায়? যশোদার মাতা মালা যখন জগতে তুলিয়া ডুবিল, বসে বসে শোনেন যত ভগত জ্ঞানী দল। হঠাৎ করে আকাশে থেকে দৈববাণী হয়, সময় আসে পড়ে যাতই যশোদার মায়ের পায়। দিনে থাকিতে হরি নামে দেহ ভাসাইয়ে দিবি, ফল চাকরি সকল ছেড়ে হরি হরি কবি। ঘরের ভিতরে দুইজন দেখো বলে হরি বল, আরে হরি হরি বলেন যত ভগত সভাতল। এই তো হলো দেখো বাবা মতুয়ার আদর্শ হয়, প্রেম ভক্তি সরলতা করিবে আশ্রয়। সত্য সরল পবিত্রতা যেজন মানতে পারে, হরি বাধা থাকে দেখো হৃদয় মন্দিরে। গুরুচাঁদ ঠাকুরের একদিন কালা জ্বর হলো, বসে বসে শোনেন যত ভক্ত জ্ঞানী দল। গুরুচাঁদ ঠাকুরের একদিন কালা জ্বর হয়েছে। একটা ঘটনা শুনিয়ে যান। এই মতুয়া যে কয়জন, গুরুচাঁদ ঠাকুরের একজন বন্ধু ছিল, গোলক কীর্তনিয়ার ছেলে গিরিধর কীর্তনিয়া। আপনারা জানেন না অনেকেই গিরিধর কীর্তনিয়ার নাম শুনেছেন তো? তা গিরিধর কীর্তনিয়ার গলায় তুলসীর মালা, আর এখন এই আষাঢ় মালা যাদের গলায়, এরা কয় আমরা যখন বাবার কাছে থাকি তখন গিরিধর আসলে বাবা আমাদেরকে দূরে ঠেলে দিয়ে গিরিধরকে, একজন বৈষ্ণবের ছেলে, তাকে এত ভালোবাসে, কারণটা কি? গুরুচাঁদ ঠাকুরকে বলছে বাবা কি? কয় আমরা মতুয়া, আমাকে গলায় আষাঢ় মালা। অথচ গিরিধর আসলে গিরিধরকে নিয়ে তুমি আনন্দে থাকো, তাকে এত ভালোবাসো, আর আমাকে এত ভালোবাসো না কেন? গুরুচাঁদ ঠাকুর মনে মনে হাসে, কয় তোকে যে কেন এত ভালোবাসি না, সময় হলেই শালা টের পাবি। আমাকে গলায় আষাঢ় মালা, আমরা বাবা কইয়ে ডাকি, আর গিরিধর হলো তোমার বন্ধু, তার গলায় তুলসীর মালা। তা তুমি আষাঢ় মালার থেকে তুলসী মালা গলায় যাদের, তাদের এত ভালোবাসো কেন? দেখেন বিষয়টা কোথায়। গুরুচাঁদ ঠাকুর কয় সময় হলে জানতে পারবি। একদিন দইবে গুরুচাঁদ ঠাকুরের কালা জ্বর হইল, জ্বরের ঠেলায় গুরুচাঁদ আমার কান্দিতে লাগিল। গুরুচাঁদ ঠাকুরের জ্বর হয়েছে, মরমর অবস্থা, কথাটা শুনে যাবেন। গিরিধর কীর্তনিয়া এই খবর পেল। গিরিধর কীর্তনিয়া গুরুচাঁদ ঠাকুরের কাছে আসলো। বড় কর্তা, গিরিধর কীর্তনিয়া গুরুচাঁদ ঠাকুরের থেকে 3-3.5 বছরের বড়, তথাপি কোনোদিন গুরুচাঁদ ঠাকুরের নাম ধরে ডাকতো না, বড় কর্তা বলতো। গুরুচাঁদ ঠাকুর বলল কে? বলল আমি গিরিধর। গুরুচাঁদ ঠাকুর বলে বন্ধু এসেছো? গিরিধর কয় হ্যাঁ আইসি তো। ও আইসো? হ্যাঁ আসলাম তো। গুরুচাঁদ ঠাকুর বলছে বন্ধু, গায়ে আমার বিষম জ্বর গো, বলি তোমার ধারে কালা জ্বরে এইবার বুঝি আমি যাব মরি। গুরুচাঁদ ঠাকুর বলছে বন্ধু আমি এই কালা জ্বরে হয়তো মারাই যাব। কথাটা শোনে কাজ দিবে, আমি হয়তো মরেই যাব। গিরিধর কীর্তনিয়া বলল বন্ধু তুমি বলো কি? মুখটা চেপে ধরল। তুমি জানো না তোমার গিরিধর বেঁচে থাকতে, গিরিধরের জীবন থাকতে গুরুচাঁদ ঠাকুর মরতে পারে না। গলায় কি? তুলসীর মালা। আষাঢ় মালা যে কয়টা, সে কয়টা কইছিল কি যে বাবা আমাদের থেকে তুলসীর মালা গলায় পরা বৈষ্ণবের ছেলেকে এত ভালোবাসো কেন? দেখেছেন বিষয়টা কোথায়? গুরুচাঁদ ঠাকুর ভক্তদের দিকে ইশারা করে তাকালো, মানে ওদের বলতে চাইলো কিরে তোদের গলায় তো আষাঢ় মালা, তোরা তো কেউ বললি না বাবা আমার জীবন থাকতে তোমাকে মরতে দেব না। কিন্তু যার গলায় তুলসীর মালা সে বলছে আমার জীবন থাকতে আমার গুরুচাঁদ মরতে পারে না। মালা দেখে ভক্ত বিচার করা যায় না। কার গলায় তুলসীর মালা, কার গলায় আষাঢ় মালা, এ দেখে কি ভক্তের বিচার হয়? গিরিধর কীর্তনিয়া বলল বন্ধু
তোমার গায়ের জোয়ার আমাকে দিয়ে দাও। অন্তরে আসে ভাবো তোমার গায়ের জোয়ার নিয়ে আমি গিরিধর মরিয়ে যাব, বিনিময়ে যেন এই বিশ্বপিতা গুরুচাঁদ ঠাকুর বেঁচে থাকে। গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করে গিরিধর বাড়ি চলে গেল। 7 দিনের ভেতরে গুরুচাঁদ ঠাকুরের গায়ের জ্বর সেরে গেল, আর ওই গিরিধর কীর্তনিয়ার গায়ে জ্বর বাড়তে লাগলো। 7 দিন পরে কালা জ্বরে সত্যি সত্যি গুরুচাঁদ ঠাকুর ভালো হয়ে গেল। আর গুরুচাঁদ ঠাকুরের জ্বর গিরিধর নিয়েছিল, বলল তোমার জ্বর আমাকে দিয়ে দাও, গিরিধর মরিয়ে গেল। এক ভক্ত ছুটতে ছুটতে খবর পেয়ে ছুটতে ছুটতে গুরুচাঁদ ঠাকুরের কাছারি ঘরে এসেছে। এসে দেখে গুরুচাঁদ ঠাকুর কাছারি ঘরে বসে রয়েছে। ভক্ত গুরুচাঁদ ঠাকুরের মুখের দিকে তাকাইয়া হাউ মাউ করে কাঁদছে। গুরুচাঁদ ঠাকুর কয় কান্দিস কেন? ভক্ত বলতে পারছে না যে বাবা তোমার জীবনের থেকে প্রিয় গিরিধর আর বেঁচে নাই, সে মরিয়ে গেছে। তোমার প্রাণের থেকে প্রিয় গিরিধর বাবা বেঁচে নাই, মরিয়ে গেছে, এই কথা বলতে পারছে না। ভক্ত হাউ মাউ করে কাঁদছে। গুরুচাঁদ ঠাকুর বলছে তুই কাঁদছিস কেন? ভক্ত কথা কয় না। গুরুচাঁদ ঠাকুর বলল ওরে আমি জানি রে, ছোট বাজাও ভাই, ওরে আমি জানি রে। কি? আমি জানি আমার গিরিধর আর বেঁচে নাই। ভক্ত অবাক হয়ে গেল। তাই তো, গিরিধর কীর্তনিয়া মারা গেছে, ওর বাড়ির লোক জানে আর আমি জানি। এই ওড়াকান্দির একটা কাক পক্ষীতেও জানে না যে গিরিধর কীর্তনিয়া মারা গেছে। গুরুচাঁদ ঠাকুর ঘরে বসে এই খবর কি করে পেল? গুরুচাঁদ ঠাকুরকে জিজ্ঞাসা করলো বাবা গিরিধর মারা গেছে এই খবর একমাত্র আমি জানি, ওড়াকান্দির কেউ জানে না, তুমি ঘরে বসে এই খবর পেলে কি করি? গুরুচাঁদ ঠাকুর প্রতি উত্তরে বলছে শোন, আমার গিরিধর যদি এই জগৎ ছেড়ে চলে যায় আমাকে না বলে যেতে পারে? আমার না বলে কি ওর যাওয়ার অক্ষমতা আছে? তুই জানিস না গিরিধরের আত্মা যখন এই দেশ ছেড়ে সেই পরমাত্মার দেশে যায়, সূক্ষ্ম দেহ ধারণ করি আমার গুরুচাঁদ আমার ধারে গিরিধর এসেছিল। গিরিধর আমার ধারে এসে আমার চরণে প্রণাম করে বলেছিল হে বাবা গুরুচাঁদ, হে বাবা তুমি আমাকে বিদায় দাও, আমার যাওয়ার সময় হয়েছে। তোমার চরণ ধুলি মাথায় মেখে আমি প্রেমানন্দে আমি দেশের মানুষ দেশে চলে যাই। কয়জন আছেন? কয়জন? মতুয়া বৈষ্ণব গুরুচাঁদ ঠাকুর কোনোদিন তফাৎ করেন নাই। একজন তুলসীর মালা গলায় গুরুচাঁদ ঠাকুরের গায়ের জ্বর নিয়ে তার জীবন বিসর্জন দিয়ে দিল। এই জন্য আমি মাসার মালা হোক তুলসীর মালা হোক, আমার বাড়িতে আমার হরি ঠাকুরের পূজা হয়, আমার ঠাকুর রয়েছে ঘরে, আমার দুটো গোপালও আছে, গোপালও সেবা হয়। আমি কোনোদিন মালা দেখে কাউকে কোনোদিন বিচার করি না। হরি নাম অন্তে কৃষ্ণ নাম অন্তে যার নয়ন জ্বরে সে আমার বান্ধব। আর আপনাদের সম্মেলনের ভেতরে এসে আমি আপনাদের কমিটির মুখে এই কথাটা শুনলাম। তবে আমি চাইব সবাইকে এইভাবে এক সূত্রে যেন বাঁধা থাকে। গিরিধর কীর্তনিয়া যখন মারা গেল, যখন এই কথা ভক্তকে বলল, ভক্ত হঠাৎ করে দেখতে পেল এক অলৌকিক জ্যোতি এসে যেন আমার গুরুচাঁদ ঠাকুরের চরণে লীন হয়ে গেল। তার মানে কি ভক্ত আর ভগবানের অভেদে মিলন হয়ে গেল। একবার চাঁদ বদনে প্রেমানন্দে এই ভক্ত বৃন্দে বাহু তুলে হরি হরি বলো। এই জন্য আমার এই দেহটা হলো জোয়াঙে ধরা। গুরুদেব আমি কর্তব্য বিমূঢ় হয়ে রয়েছি,
তোমার চরণ ভজন পূজন জানি না। শান্তি হরি মতুয়ার বাজারে দেখেছি হাজার হাজার লাখে লাখে কোটি কোটি ভক্ত, তারা সকল ভুলে সংসারের মুখে কালি দিয়ে প্রেমানন্দে হরি ঠাকুর গান গায়। গোলক তারক মহানন্দ পাগল হীরাম হরি নামে দেহ খানা ভাষায় সর্বক্ষণ। এই পাগলরা জগৎ ভরে গো, এই মধুর হরি নাম প্রচার করে। ধন্য মতুয়ার বাজারে পাগল সব রাধা সরাসরে। পাগল যারা রাধা তারা, সামার্থারতির প্রেমিক তারা, নিজের জন্য কিছু নাই চায়, সকল ভুলে সব সোপেছে হরি সাথের ভাই। এই তো হলো মতুয়ার বিচার, মতুয়ার আদর্শ। সেই কথা সবার মাঝে বললাম প্রকাশ্য। তবে আর বেশি কথা বলে দরকার নাই, গুরু শিষ্য এইবার মোরা মিলন গীতি গায়।